আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন পর সত্যিকার অর্থে ব্যারিস্টার সুমন নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছি, আপনারাও করেন। এটা হয়তো চলবে, যেহেতু উনি এখন সংসদ সদস্য আর ওনার কাছে প্রত্যাশাও বেশি। কিন্তু আজকে সত্যি সত্যি তিনি সাবেক আইজিপি বেনজিরের ব্যাপারে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি আবেদন করেছেন দুদকে যাতে এটার ব্যাপারে দুদক ইনভেস্টিগেট করে, এবং সাংবাদিকদের সামনে দেখেন তিনি খুব সাহসী উচ্চারণ করেছেন। আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দিই। ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকে। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ এটা তো মনে অস্বীকার উনি করেন নাই যে এইসব এগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি দর্শক, আমি সংক্ষিপ্তভাবে দেখালাম, বিস্তারিত দেখানোর সুযোগ নেই। তার বক্তব্যের উপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যম রিপোর্টও করেছে। ইত্তেফাকের একটি রিপোর্টের শিরোনাম হচ্ছে, কিছুদিন সময় পেলে বেনজির সাহেব গোপালগঞ্জ কিনে নিতেন। এটা খুব স্পর্শকাতর কথা যে পুরো গোপালগঞ্জ কিনে নিতেন। আমি এমনি ঠাট্টা করে বলছিলাম যে সত্যি উনি যেমন হাঁপায় গেছে যে সম্পদের বিবরণী পড়তে পড়তে। আমিও প্রথম যখন কি কালের কণ্ঠে রিপোর্টটা দেখছিলাম, কিছুক্ষণ পড়তে পড়তে আমি হয়রান হয়ে গেছি যে একটা মানুষের এই পরিমাণ থাকে কিভাবে। আর আমি একটা ফান করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যত বিঘার পর বিঘা যেভাবে সম্পত্তি বিভিন্ন জায়গায়, যে সবগুলো যদি জোড়া লাগানো যেত তাহলে কি একটা উপজেলা নাকি একটা জেলা হতো নতুন। এটা আমি প্রশ্ন রেখেছিলাম, দেখলাম অনেকেই এটার উপরে রিয়াক্ট করেছে। যাই হোক, এখন ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এমপি, আবার একই সঙ্গে খুবই একজন জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তো তার বক্তব্যের তার যথেষ্ট মূল্য আছে। মনে করেন যে আমি কথা বললে যত না রেসপন্স হবে, উনি কথা বললে অনেক বেশি রেসপন্স হবে। তো তিনি আবেদন করেছেন এবং আবেদনে তিনি জানিয়েছেন ব্যারিস্টার সুমন যে সবাইকে আল্লাহ বাঁচাইছে। বেনজির সাহেব বেশি দিন সময় পাননি, আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন। পুলিশে যারা অসৎ হবেন বেনজির সাহেবকে আদর্শ ধরে নেবেন। রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই আবেদন জমা দেন। দুদকের বরাবর তিনি বলছেন যে 34 বছর পর 2022 সালের 30 অক্টোবর বেনজির আহমেদ অবসরে যান। অবসরের পর বেনজির আহমেদ চাকরিকালীন স্ত্রী ও মেয়ের নামে অনেক সম্পদ গড়েছেন, যা তার জ্ঞাত আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসামঞ্জস্যপূর্ণ। আবেদনে তিনি নানান কথা বলেছেন, সেগুলি বাদ দিয়ে ব্যারিস্টার সুমন আবেদন জমা দেওয়ার পর বলছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আছে প্রায় 1000 কোটি টাকার সম্পদ অর্জনের, ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এসেছে পত্রিকায়। এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুদকে এসেছি। তিনি বলেন, আমি বলেছি এটা ইনকোয়ারি করা দরকার, কারণ যদি সাবেক আইজিপির এত সম্পদ থাকে তাহলে পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হবেন, সৎ নাগরিকদের উপর ব্যাপক প্রভাব পড়বে। এটা যদি সত্য হয়, যারা অসৎ আছে তারা প্রতিযোগিতায় নামবে। আমরা সবাই বেনজির হতে চাই। এর জন্য মনে হয়েছে এটা দেশের জন্য ভয়ানক বিষয়। এটা ইনকোয়ারি হওয়া দরকার। দুদক আমলে না নিলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, পরিষ্কার হাইকোর্ট আছে, দুদক অনুসন্ধান শুরু না করলে হাইকোর্টে যাবেন বলে জানান ব্যারিস্টার সুমন। তো এই হচ্ছে বক্তব্য। আরও কিছু তিনি বলেছেন যে এটা প্রধানমন্ত্রী তো বলেছেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু কেন ভয়ে কেউ কোনো কথা বলে না, কেন চুপ করে আছে, এটা তিনি বলেছেন। বলে যেখানে তো ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা ব্যারিস্টার সুমনের মতন তো এরকম আত্মা নিয়ে সবাই জন্ম নেয় না, অনেকেই ভয় পান বলেই আজকে সবাই চুপ করে আছেন। মিডিয়াগুলো শুধু না, আমি দেখলাম যে বিএনপির মতন বড় রাজনৈতিক দলও এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না, অথচ এটা একটা বড় ইস্যু হতে পারত, তারাও চুপ করে আছে। আমি জানি না তারা কেন চুপ করে আছে। তারপর অন্য রাজনৈতিক দল যে এগুলি নিয়ে খুব শোরগোল তুলছে বা সরকারের কাছে যে চাপ সৃষ্টি করছে যে আপনারা এটার জবাব দেন, এই রিপোর্ট কি সত্য নাকি অসত্য, কোনো রেসপন্স নেই, কারোরই কোনো মাথা ব্যথা নেই। শুধু মাথা ব্যথা মনে হচ্ছে যেন ওই বসুন্ধরা গ্রুপের
আর তার প্রতিপক্ষ বেনজির সাহেবদের। এটা মানে দুই জনের লড়াই, আমরা চুপচাপ থাকি, আমরা এর মধ্যে নাই, এরকম একটা ভাব। তো যাক, বাইশে সুমন এসে সেই আইসটা ভাঙলেন, ভালো, এটা দেখা যাক আমরা কোনো উত্তর পাই কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।